আমরা হইলাম সংখ্যালঘু। এই দেশে সংখ্যালঘু মানে জন্মগ্রহণ করাটা হলো আমাদের পাপ। সব ডকুমেন্ট প্রসিকিউশন পক্ষই উত্থাপন করতে, আমরা কোনো ডকুমেন্ট কিছু দেই নাই। ওই প্রসিকিউশনের ডকুমেন্ট প্রেক্ষিতে এই মামলা পুরো বিচার কার্যক্রম পরিচালিত হয়েছে, আমরা সেটাই মেনে নিছি। এখন এই মামলার সিডিআর এর টোটাল যে সিডিআরটা জমা দিয়েছে হলো প্রসিকিউশন পক্ষ। এই সিডিআরে 3:45 পর্যন্ত আমার ভাইয়ের ডিউটি ছিল রামপুরা টিভি ভবনের 3 নম্বর গেটে, যেটা হলো এই মামলা যে তিনটা বিষয়ে ইন্ডিকেশন ছিল আমার ভাইয়ের বিরুদ্ধে, সেটা হলো 2টা থেকে 3টা পর্যন্ত। 2টা থেকে 3টা পর্যন্ত যদি ওই মামলাগুলো অকারেন্সগুলো হয়ে থাকে, তাহলে আমার ভাই 3:45 পর্যন্ত রামপুরা টিভি ভবনে, তাহলে সে ওই মামলা কিভাবে সে অকারেন্সগুলি করলো। আর একটা বিষয় হলো এই মামলায় ওই দিনকে আমার ভাইয়ের নামে কোনো অস্ত্র ইস্যু ছিল না, কোনো গোলাবারুদ ইস্যু ছিল না। এই মামলায় আমার ভাইয়ের এই ভিকটিম বানাইছে, যাদের নামে অস্ত্র গোলাবারুদ ইস্যু ছিল তারা এই মামলায় কোনো ভিকটিম হয় নাই। যে বিষয়গুলি হলো ট্রাইব্যুনালে বিচারপতিরা প্রসিকিউশনে জিজ্ঞাসা করছিল যে যার নামে অস্ত্র ইস্যু নাই, তাহলে সে এই মামলায় গুলি করলো কিভাবে। যারা সিডিআর এর লোকেশন দেখাচ্ছে 3:45-এ, তাহলে সে এখানে অকারেন্স করলো কিভাবে। প্রসিকিউশন পক্ষে কোনো উত্তর দিতে পারে নাই, তারা চুপ ছিল। তাহলে এই মামলায় আজকে আশ্চর্যজনক একটা বিচার হইলো যে আমার ভাইয়ের সাজা দিল হইলো 20 বছর। আজকে মূলত হইলো এটা না, মূলত হইলো আমরা হইলাম সংখ্যালঘু। এই দেশে সংখ্যালঘু মানে জন্মগ্রহণ করাটা হইলো আমাদের পাপ।